জি, জাযাকাল্লাহু খাইরান। আসলে চমৎকার একটি প্রশ্ন যে ওয়াইজ আর খতিব, খতিবদের ব্যাপারে আমাদের এবং ওয়াইজদের ব্যাপারে যে করণীয়, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আহ কেয়ামতের ময়দানে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, তখন দেখা গেল যে একদল উলামায়ে কেরাম, খোতাবা, যারা যারা ওয়াইজ, তাদেরকে একেবারে জিব্বা কাটা হচ্ছে। রসুল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, তারা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই খুতাবাউ উম্মাতিকা রাহমাতুল লিল আলামিন। প্রিয় হাবিব, তারা হলো আপনার উম্মতের খতিব, যারা যারা ওয়াইজ, তারা আজ সেই যে খতিবগণ নৈতিক সমাজ বিনির্মাণ করবেন, যে খতিবগণ, যে ওয়াইজগণ সমাজ থেকে দুর্নীতি অপরাধ নির্মূল করার জন্য জাতির গাইডলাইন হিসেবে, রাহবার হিসেবে নবী রসুলদের কার্যক্রম যারা করবেন, খতিব, ওয়াইজ, মুফাসসিরিনদের যে কার্যক্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন নবী রসুলদের কাজ এবং তাদের কাজ। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন সাধারণ মানুষের মাঝে। ইয়াতলু আলাইহিম আয়াতু, নবী এবং রসুলগণ আল্লাহর আয়াত তেলাওয়াত করেছেন। তাহলে খতিব যারা, কোরআন দিয়ে ওয়াজ করবেন। ওয়াজ, কিসসা কাহিনী, গল্প গুজব, বানোয়াট হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস, ইসরায়েলি হাদিস এবং বিভিন্ন কি বলে যে তাহারিরের সম্বট, বিভিন্ন কিতাব আমদানি করে, গল্প গুজব করে ইমাম খতিবগণ যদি সমাজে হাসানো কান্দানো, ঠিক কিনা বলেন? আবার বলে এই কথা কয় না কে, এইভাবেই যদি খতিবরা সমাজে পাতলা হয়ে যায়, তাহলে তো সমাজ সংস্কার হবে না। এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াত দিয়ে, কোরআন দিয়ে, কোরআনের তালিম করবেন, কোরআন দিয়ে তফসির করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাজকিয়ে নাফস, সংশোধনের জন্য, নৈতিক সমাজ বিনির্মাণে নবী রসুলগণ করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলের ওয়ারিস হিসেবে খতিবগণ এই কাজ করবেন, ওয়াইজগণ। আমাদের এই কাজ করতে হবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, কিতাবের, কোরআনের, আসমানি গ্রন্থের, আল্লাহর কিতাবের তালিম দিবেন। তেলাওয়াত করে শোনাবেন শুধু নয়, তালিম দিবেন, শিক্ষা দান করবেন। শুধু আমি তেলাওয়াত করি, আমি কোরআনের বিধান পড়বো না, তাদেরকে একটি একটি সূরা, একটি কোরআনের বিধান শেখাইতে হবে। সমাজে ওয়াজ করে বোঝাইতে হবে। ওই আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং হিকমত, কৌশলী কৌশলী কথা বলতে হবে মানুষকে। সমাজকে সংশোধন করতে হলে কৌশলী। একজন মদ খায়, একজন গাঁজাখোর, তাদেরকে এক চড়ে মেরে ফেলবে না। সমাজে খতিবগণ, ওয়াইজগণ কৌশল করে মানুষকে বোঝাবেন যেন এইভাবে কাজ করতে হয়। এটি হলো এই 4 দফা আল্লাহ তাআলা বলেই দিয়েছে। এরপর খতিবগণকে, ওয়াইজদেরকে ময়দানে যা বলবো আমরা বিষয় ভিত্তিক শুরু করলাম ঢাকা শহর দিয়ে, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ সব জায়গায় ঘুরে ফিরে কোনো বিষয় পেল না। একটি বিষয় ভিত্তিক সেখানে, এবং যা কিছু বলা হবে কোরআন হাদিসের দলিল দিয়ে। কন্ট্রাক্ট এবং চুক্তি ভিত্তিক কোন ওয়াজ মাহফিলে খতিবগণ আমরা কেউ যাব না। এবং স্থান, কাল, পাত্র বিবেচনায় খতিবগণকে বিভিন্ন নসিহাত করতে হবে। বক্তৃতা যা বলবো, ইবদা বিনাফসিকা সুম্মা বিমান তাউল, আমি যা বলবো আমি নিজে তাই শুরু করব। আমি শুধু ওয়াজ করব, ওয়াজ করলাম, ওয়াজ করেই ক্ষান্ত হইলাম। আমি সারা রাত ওয়াজ করলাম, ফজরের নামাজ ইমাম সাহেব কিন্তু মসজিদে গেল না, তাহলে ওই খতিব, ওই ইমাম, ওই মুফাসসিরের উপরে জাতির আস্থা থাকবে না। আপনি ওয়াজ যদি সারা রাত করার দরকার নেই, তো অল্প ওয়াজ করেন, কিন্তু আপনি যে মহল্লায় ওয়াজ করেছেন, ওই মহল্লার মসজিদে আপনাকে যেন মুসল্লিরা দেখতে পায়, এটি নিশ্চিত করতে হবে। এরপর খতিবগণ অবশ্যই নৈতিক সমাজ বিনির্মাণের জন্য কাহিনী নির্ভর হবেন না। তারা ইসলামী বিধানকে নৈতিকতার আলোকে
নৈতিক সমাজ বিনির্মাণে খতিবগণ সঠিক গাইডলাইন দিবেন। এরপর যদি কেউ আমার যাতায়াত খরচ দেয়, সেটা নিয়ে গুনে গুনে দেখে, ভাই এত কম হইলো কেন, আমাকে যা দিবে পকেটে যদি রাখতে হয়, না নিয়ে পারলে সবচেয়ে ভালো। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, নবী রাসূলগণ কোনো প্রতিদান আশা করতেন না। ইন আজরি ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছেই তো আসল প্রতিদান, এটি করতে পারলে বেশি ভালো। কিন্তু আপনার গাড়ি খরচ করে যান, যাতায়াত খরচ যদি কেউ দেয়, আপনি পকেটে আস্তে করে রেখে দেন। এটা দিয়ে দেখে আবার অনেক সময় পিএস দিয়ে আমরা টেলিফোন করাই, পিএস দিয়ে টেলিফোন ধরাই না। আমি আমার মসজিদ কমিটির সাথে, মুসল্লিদের সাথে ও মাহফিল কমিটির সাথে সরাসরি ইন্টারাকশন আমাকে থাকতে হবে। এরপর আমাদের ইসলামের বিভিন্ন সৌন্দর্যময় বিধান, কোরআন সুন্নাহর বিভিন্ন বিধান, নারীর অধিকার, সামাজিক অধিকার, মানবিক অধিকার, মানব সেবা, ইসলামের বিভিন্ন বিধিনিষেধ এবং বিভিন্ন সমাজ যে সমস্ত বিষাক্ত আবর্জনা রয়েছে তার ব্যাপারে সে সমস্ত বিষয়ভিত্তিক কথা বলে বলে আমাদেরকে ময়দানকে ক্লিয়ার করা দরকার। আরেকটি বিষয় হলো, পশ্চিমকালেও ফিকহি ইখতিলাফ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ইসলামের শরীয়তের একটি উসুল আছে, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া ক্বাদ উখতিলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। ইমাম সুফিয়ান সাউরি, হাসান বসরি, দুইজন মিন কিবারিত তাবিঈন, দুইজনেরই একই কথা। এবং এটি ইসলামের শরীয়তের পরবর্তী কাওয়াইদে কুল্লিয়াত হয়েছে। সেটা কি? যখন আপনি কোনো একটি ব্যক্তিকে কোনো ব্যাপারে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, আপনি মনে করেন এটা এমন না, অমনটি হলে ভালো, ফালা তানহাহু, তারটা তাকে করতে দিন, আপনি আপনারটা আমল করেন। কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, সবই সহিহ হাদিসে আছে। যারা নাভির নিচে বাঁধে তাদেরকে না করবেন না, আপনি মনে করেন উপরে বাঁধা ভালো, আপনারটাকে কেউ যেন না না করে, আপনি তাকে মারামারি করবেন। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, সবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াকাদ উখতুলিফা ফিহি, এগুলো সাহাবীদের যুগ থেকে ইখতিলাফ হয়ে এসেছে। সাহাবীদের যুগে মাদ্রাসাতু আহলিল হাদিস, মাদ্রাসাতু আহলির রায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তরিকাপন্থী যারা ছিলেন মাদ্রাসাতু আহলিল হাদিস তারা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের তরিকায় যারা চলেছেন মাদ্রাসাতু আহলির রায়, ওই সময় থেকে চলে এসেছে। এই ইখতিলাফ যেখানে ছিল, সেই ইখতিলাফি মাসালা যেন আমরা ওয়াজ মাহফিলে না করি, আমরা ফকিহদের টেবিলে করব, ফকিহদের টেবিলে করব, আমরা মাহফিলে ইখতিলাফি কোনো বিষয় বলবো না। আরেকটি বিষয় হলো, কোশ্চিন কালো সেই বক্তা যে পন্থী হোক, যে দলের হোক, যে মাযহাবের হোক, অথবা যে যিনি হোক না কেন, জানি দাওয়া কাজে ব্যস্ত আছেন, কাজ করতেছেন, কিছু হলেও লা ইয়াহদিয়াকাল্লাহু রাজুলাম মিনান নাস, মুফতি ইজহার ভাই, হারুন ইজহার ভাই চমৎকার কথা বলতেছিলেন যে এই হাদিসটি উল্লেখ করে বলতেছিলেন যে একজনও যদি আপনার দ্বারা হিদায়াত পায় তাহলে খায়রুল লাকা মিন উমুরিন নাম, তাহলে যত সম্পদ দুনিয়ায় আছে সমস্ত সম্পদ থেকে অনেক সম্পদ অর্জন করলেন, আপনার দ্বারা যদি একজন সামান্য হিদায়াত পায় তাহলে পাক, কিন্তু ওই ভাইয়ের বিরুদ্ধে আপনার আমার বলে লাভ কি? কোন ইখতিলাফি কোনো বিষয় কোশ্চিন কালেও বলা যাবে না, কোন ইখতিলাফি কোনো বিষয় বলা যাবে না। তেমনি ভাবে কোনো ভাইয়ের বিরুদ্ধে আমি বলবো না। আমার যদি কোনো মুফতি হারুন ইজহার ভাইয়ের ব্যাপারে, আমার ডক্টর আকম আব্দুল কাদের ভাইয়ের ব্যাপারে কোনো কথা থাকলে তাকে দাওয়াত দেব, অথবা তার বাসায় যাব, যে নিরিবিলি পার্সোনাল বলবো। আমি ওয়াজের মাহফিলে হঠাৎ করে যদি বলে ওরে 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 বলে তাকে বিষ মারি, ইসলামের দুশ্মনেরা কিন্তু এই বিষে আরো উৎসাহিত হবে। এজন্য কোশ্চিন কালো ওয়াজ মাহফিলের ময়দানে আমরা এক দায়ী ইলাল্লাহ, আরেক দায়ী ইলাল্লাহর ব্যাপারে কোশ্চিন কালো কিছুই বলবো না, এবং বরং সংশোধনের জন্য নৈতিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাকে আগে নৈতিক হতে হবে। আমি যে একটি কথা বললাম, আমি গত বছর গত বছর একবারে মার্চ মাসে, লকডাউনের আগ দিয়ে মার্চ মাসের শুরুর দিকে কক্সবাজার গেছিলাম একটা আমাদের বাচ্চাদের ছেলেদের একটা শিক্ষা সফরে। আসার পথে এয়ারপোর্টে দেখি এক ভদ্র মহিলা, আমি এবং আরেকজন বড় শেখ, আমরা কেউ এয়ারপোর্টে ঢুকছি, কক্সবাজার এয়ারপোর্টে এক মহিলা, তিনি দেখি আরেকজনকে লক্ষ্য করে, হয়তো আমাদেরকে লক্ষ্য করে বলছে ওরে বাটপার, ওরে বাটপার বলে ওই মহিলা চিৎকার দিচ্ছে, আমাদেরকে দেখে তাকাই না অন্যদিকে। আমরা বুঝলাম যে ঠিকই এই মহিলা, কারণ ওয়াজ মাহফিলে মানুষ এরকম বলে। তাহলে দেখুন, আমাদের আলেমদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ মহিলারা তামাশা করতেছে কোথায়? কক্সবাজার এয়ারপোর্টে।
কেন এই সুযোগ আমরা কেন দেব? ওয়ালা তানাজাউ, আল্লাহ বলে যে খবরদার এই কাজ করো না, পরস্পর ঝগড়া বিবাদ করা যাবে না। এবং আমরা যারা খতিব, আমাদের কথা কাজের জন্য সব জায়গায় মিল থাকে এবং ময়দানে সবসময় পজিটিভ ওয়ার্ক আমরা করব। নৈতিক সমাজ বিনির্মাণে আমরা ময়দানে সবসময় পজিটিভ ওয়ার্ক করব। মাত্র এখান থেকে 10 বছর আগেও কিন্তু সবাই এক মঞ্চে কথা বলতে পারতো। উত্তরবঙ্গে আমরা ছাত্র জীবনে দেখেছি সকলেই একসাথে মানুষ ময়দানে থাকতেন। এখন একজন আরেকজনের দেখতে পারে না, একজন একজনের বিরুদ্ধে বলে। কেন? যেখানে শরীয়তের উসুল, এই উসুল কিন্তু সবাই পড়ে। আবারও বলি উসুলটি, যখন যদি কোনো ব্যাপারে কোনো ব্যক্তিকে আমল করতে দেখেন যে আমলটি সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, আপনি আমি যদি মনে করি না ওটার থেকে এইটা ভালো, আপনারটা আপনি করেন, ওনারটা ওনাকে করতে দিন। ফালা তানহাহু, আল কাওয়াইদুল কুল্লিয়া, আল কাইদাতুল কুল্লিয়া, কাওয়াইদে কুল্লিয়ার একটি উল্লেখযোগ্য কায়দা। অতএব আমরা কোশ্চিনকালে ইখতিলাফি কোনো বিষয়ে ময়দানে যেমন বলবো না, একজন ভাই আরেকজন ভাইয়ের বিরুদ্ধে যেন আমরা কোশ্চিনকালেও না বলি। হতে পারে উনি আমার দল করেন না, কারণ আল্লাহ তাআলা মরার পরে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করেন। অতএব ওয়ালাকিন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা সকলেই ভাই, ইমানদার কালিমা গো মুসলমান, যে আমরা কালিমায় যত মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছি সকলেই এক ও অভিন্ন হতে চাই। আমরা কোশ্চিন কালেও সকলেই মিলে যিনি যে দল করেন, একজন আমরা যাব বাইতুল মুকাররমে জুমার সালাত আদায় করতে, একজন মুফতি সাহেব গেলেন সাইকেলে চড়ে, একজন গেলেন প্রাইভেটে চড়ে, আরেকজন গেলেন হেঁটে, আরেকজন গেলেন বিভিন্ন কায়দায়। ওই দিন আল্লামা আহমদ শফি মরহুম মাগফুর রাহিমাহুল্লাহ, তার জানাজায় কেউ গেলেন প্লেনে, কেউ গেলেন গাড়িতে, কেউ গেলেন মাইক্রোতে, কেউ গেলেন প্রাইভেটে, কেউ গেলেন ট্রেনে। ঠিক জোহরের আগে তো সবাই একত্রিত হলেন। এখন যদি যিনি প্লেনে গেলেন সে যদি বলে দেন যে গাড়িতে গেছে তার কবুল হবে না, ভাই ওনার আমল নষ্ট হবে। আমার টার্গেট সেখানে পৌঁছানো, আমি সেখানে পৌঁছাতে চাই। আমার টার্গেট আল্লাহকে পাওয়া, আমি আল্লাহকে পেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলে আল্লাহকে পেতে চাই। জান্নাত যদি টার্গেট থাকে তাহলে কোশ্চিন কালো ইখতিলাফ যেমন করব না, আরেকজন ভাইয়ের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আর আমরা শুধু নৈতিক সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গিবত। গিবত মুক্ত সমাজ গড়তে পারলে নৈতিক সমাজ অটোমেটিক গড়বে। আর গিবত মুক্ত সমাজের জন্য আমাকে আগে প্রস্তুতি নিতে হবে। আমি যেমন গিবত করব না, শপথ নিতে হবে। আমার সামনে যত বড় বুজুর্গ আসুক, যদি গিবত করে অমুক হুজুর এই বলেছে, আমি বলবো ভাই এটা না গিবত হয়ে যাচ্ছে। যদি একবার দুইবার আমি বলতে পারি, উনি কিন্তু জোকের মুখে লবণ পড়লে যেমন জোক মুখ গোটো করে নেয়, ওই ভাই আমার সামনে আর গিবত করবে না। আমি তো গিবত করি, আবার না করলেও কমপক্ষে শুনতে আমার মজা লাগে, আনন্দ উপভোগ করি। গিবত করা যেমন গোনা, শুনলেও একই গোনা। অতএব আমি গিবত করব না, কাউকে করতে দেব না। আমি আবার বলে ফেলি যে যদিও গিবত হয়ে যাচ্ছে তারপরও বলি না, আমি বলবো না। আরেকজন ভাই যদি এই একই কথা আমার সামনে বলে, ভাই এই কথাটি অমুক ভাই হুজুরের বিরুদ্ধে বলতেছি, যদিও গিবত হয়ে যাচ্ছে তারপরও আপনার সামনে বলি, আমি বলবো না, এ কথা খবরদার বলবেন না। কারণ যে আপনার যে ভাই যে অপরাধ করেছে, এই অপরাধ অন্যের সামনে বললে অপছন্দ করেন, বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী সেটি হলো গীবত। আর যদি এই অন্যায় কাজ তার মধ্যে না থাকে আর আপনি বলেন, সেটা হলো তহমত। অতএব আমি গীবত করব না। এই নৈতিক সমাজ, আসুন আমরা নৈতিক সমাজ বিনির্মাণের জন্য, সমাজ সংস্কারের জন্য, সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গণধর্ষণ, কেসিনো, রাহাজানি, মারামারি, হানাহানি, যে সমস্ত মহামারী রূপ ধারণ করেছে, নারীর প্রতি সহিংসতার যে মহামারী দেখা যাচ্ছে, এই সব কিছু থেকে সমাজকে উদ্ধার করার জন্য একটি সবচেয়ে বড় তরিকা হলো সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে যে সিরাতুল মুস্তাকিম চাই, এই সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে আহ্বান করার জন্য আপনাকে, আমাকে, সকল উম্মাহকে আহ্বান করার জন্য এই আপনাদের মতন ইসলামিক স্কলার্সগণ, দাঈল আল্লাহগণ, ওয়াইজগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিস, ফকিহ, ফুদালা, শুরাফা, খুতাবা, সকলের দায়িত্ব কিয়ামতের ময়দানে যেন কেচি দিয়ে আপনারা আমার জীব আল্লাহ তাআলা না কাটেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি কোশ্চিন কালো আমি যা বলবো তা আমাকে আমল করতে হবে, তা না করলে কিন্তু আমার জীব কাটা যাবে। অতএব ইয়ামুরুনান নাসা
মানুষকে ভালো কাজে নির্দেশ দিত তারা, ইয়ামুরুন নাসা বিল খাইরি, ভালো কাজের নির্দেশ দিত, ওয়ালাম ইয়াতিহি, ভালো কাজ করতো না। সেই একদল নাদানেরা বলে যে বল হরি বল হরি, আবার কিন্তু নিজে হরি বলবে না, এই তুই বল। আর ইসলামের তরিকা হলো না, আমাকে বলতে হবে, আমাকে আল্লাহকে ডাকতে হবে, ইবদা বিনাফসিকা সুম্মা বিমান তাউন। আর শাস্তি কি? ওয়া ইয়ানহাউনা আনিন নাস ওয়া ফাআলুহু ওয়া ইয়াতিহি, মানুষকে খারাপ কাজের নির্দেশ দিত আর সেই খারাপ খারাপ কাজ না করার নির্দেশ দিত, সে খারাপ কাজ তারা করতো। এখন আমাদের বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় কতিপয় ইসলামী নাম লেবাসধারীরা বাচ্চাদেরকে পিটাচ্ছে, বাচ্চাদের সাথে আকাম করছে, কুকাম করছে, সমাজের লোক তামাশা করছে। না, আমি একজন আলেম হিসেবে, দায়ী হিসেবে, খতিব হিসেবে আমি আমার কথা কাজে মিল থাকতে হবে। আমি ভালো আচরণের জন্য ওয়াজ করি, ভালো আচরণ আমার থেকে শিখতে হবে। আমার তরকারি একটু লবণ বেশি হয়েছে, তরকারি দিলাম ফালাইয়া, আমি একজন বড় খতিব, বড় ওয়াইজ না, তা হবে না। আমি মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কাত্তুন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাদ্য খাবারকে ঘৃণা করেননি, খারাপ বলেননি। ইজা ইস্তাহা আকালা ওয়া ইজা কারিহা তারাকা, পছন্দ হলে খেয়েছেন, পছন্দ না হলে আস্তে করে রেখে দিয়েছেন। আমরা যারা বক্তা, আমরা যারা ওয়াইজ, বহুত প্রমাণ আছে বাংলাদেশের বিশাল বিশাল ওয়াইজদের, আমরা যখন ওয়াজ করতে যাই, বাড়িওয়ালা যখন খাওয়ায়, কিচ্ছু হয় নাই, আরে আপনি দেশি মুরগি আনতে পারেন নাই, খবরদার। আমরা পছন্দ না হলে নবীজির হাদিস আমল করব। এইভাবেই আমাদের কথা কাজে মিল থাকতে হবে, তাহলেই সম্ভব নৈতিক সমাজ বিনির্মাণে ওয়াইজদের, খতিবদের ময়দানি এই কাঙ্ক্ষিত ভূমিকার জন্য আজ গোটা সমাজ অপেক্ষা করছে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রসার ঘটেছে। আর আমাদের এই দুর্ব্যবহার, অন্যায়, অপরাধ, অপকর্মের কারণে যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, ওয়াজ মাহফিলও বাড়তেছে, গানের প্যান্ডেলও বাড়তেছে, ওয়াজ মাহফিলও বাড়ে, সিনেমাও বাড়ে, ওয়াজ মাহফিলও বাড়ে, ধর্ষণ বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে, নারী নির্যাতন বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে। আমি ওয়াজ করে দিয়ে বাসায় যে বউয়ের সাথে চিল্লাচিল্লি শুরু করে দিই, তাহলে কিসের ওয়াজ? বউ মনে করে দূর, সারা রাত ওয়াজ করে তার ওয়াজে ধরছে, বউ কয় তার ওয়াজে ধরছে। এটা কেন হবে? কারণ আমি যা বলবো আমার বাসায় আমার ওয়াইফের কাছে প্রশ্ন করলে যেন গোটা উম্মাহ, গোটা জাতি, আমার আত্মীয় সবাই বোঝে না তার ওয়াইফের, সে যা বলে তার ওয়াইফের কাছে সেই সার্টিফিকেট ঠিক আছে। ওয়ানা আহসানুকুম ফি আহলি, আমি আমার পরিবারের সবচেয়ে উত্তম। বিশ্বনবী যে সার্টিফিকেট পেয়েছিলেন মা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যে বলেছিলেন কানা খুলুকুল কোরআন, আল্লাহর নবীজির চরিত্র হলো কোরআনে যা আছে তাই। এই চরিত্র আপনাকে আমাকে অর্জন করে খতিব ওয়াইজরা যদি অর্জন করা যায়, তাহলে নৈতিক সমাজ অবশ্যই নির্মিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নৈতিক সমাজ বিনির্মাণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।